আসসালামু আলাইকুম বন্ধুরা, চলুন আজকে আমরা আলোচনা করব বাংলা ভাষার নিয়ে। বাংলা ভাষা আমাদের চিন্তার বাহন, এমনকি মাধ্যমও। তাই পৃথিবীর সমস্ত ভাষাতেই বিভিন্ন কালবাচক নানা শব্দের মতোই বিভিন্ন কালে ক্রিয়ার বিভিন্ন রূপ দেখা যায়। ক্রিয়ার উপরে কালের প্রভাব পড়ে এবং বিভিন্ন কালবাচক বিভক্তি ক্রিয়াগুলির সঙ্গে যুক্ত হয়ে তাদের বিভিন্ন কালে ব্যবহারের যোগ্যতা প্রদান করে। আবার ক্ষুদ্রতার বিচারে এই কালের ক্রিয়াও বিভিন্ন রূপভেদ দেখা যায়। কাল অনুক্রম অনুসারে অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই ক্রমেই আলোচনা বিধেয় হলেও বোঝানোর সুবিধার্থে আমরা প্রথমে বর্তমান কাল ও তার রূপভেদগুলি নিয়ে আলোচনা করব। এরপরে যথাক্রমে অতীত ও ভবিষ্যৎ কাল ও তাদের রূপভেদগুলি নিয়ে কথা বলার অবসর পাওয়া যাবে। বর্তমান কালে আমরা কটা ভাগ পেয়ে থাকি সেই বিষয়ে আজকে আরো ভালোভাবে জানার চেষ্টা করব। বর্তমান কালে আমরা সাধারণভাবে 4টি কাল পেয়ে থাকি, যথাক্রমে সাধারণ বা নিত্যবৃত্ত কাল, ঘটমান বর্তমান কাল, পুরাঘটিত বর্তমান কাল, বর্তমান কালের অনুজ্ঞা। এই 4টি কালেরও আবার 4টি করে কাল আছে। উদাহরণ বা সুবিধার্থে যদি আমরা সাধারণ বা নিত্যবৃত্ত কালকে নিয়ে শুরু করি, যেমন হবে সাধারণ বা নিত্যবৃত্ত কাল ইতিবাচক, নেতিবাচক, প্রশ্নবাচক, নেতিবাচক, প্রশ্নবোধক। এই 4টি আবার আমরা পেয়ে থাকি। যদি আমরা এক একটা বোঝার চেষ্টা করি, সেটা হবে এমন: ইতিবাচক বাক্য কাকে বলে? যেমন যে বাক্যে কিছু সত্য স্বীকার বা বৈধ বলে দাবি করার অর্থ প্রকাশ পায় তাকে ইতিবাচক বাক্য বলে। যেমন পূর্ব দিকে সূর্য উদয়, রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার লাভ করেন, সর্বাণী এবারে ক্লাসে প্রথম হয়েছে, কৃষকদের দ্বারা আমরা প্রতিপালিত হইয়া থাকি। এই ধরনের আমরা বাক্যকে ইতিবাচক বাক্য বলে থাকি। নেতিবাচক বাক্য কাকে বলে? যে বাক্যে কিছু অস্বীকার করার অর্থ প্রকাশ পায় তাকে নেতিবাচক বাক্য বলে। যেমন আবার বিদ্যাসাগর অলস্য পছন্দ করেন না, ছেলেটির মনের জোর নেই, তিনি অনেক দিন সঙ্গীত চর্চা করেন নাই, স্বামী বিবেকানন্দ পরানুকরণ সমর্থন করেন না। প্রশ্নবাচক বাক্য কাকে বলে? যে বাক্যে কিছু জিজ্ঞাসা বা প্রশ্ন করার অর্থ প্রকাশ পায় তাকে প্রশ্নবাচক বাক্য বলে। যেমন উহারা কখন প্রত্যাগমন করিল, তোমার নাম কি, তোমরা কি আজ ভ্রমণে বাহির হইবে, ছেলেটা ঘুমিয়েছে কি, বাবা আমাকে রেলগাড়ি দেখাতে নিয়ে যাবে। নেতিবাচক প্রশ্নবোধক বাক্য কাকে বলে? যে বাক্যে প্রশ্ন বা জিজ্ঞাসার সাথে কিছু অস্বীকার বা অমান্য করার অর্থ প্রকাশ পায় তাকে নেতিবাচক প্রশ্নবোধক বাক্য বলে। যেমন ডাক্তারবাবু কি তোমার চিকিৎসা করেননি, তোমরা কি ভ্রমণে গিয়েছিলে না, তুমি কি গল্পের বই পড়তে না, বিকাশ কি মাধ্যমিকে ভালো রেজাল্ট করেননি, রাবিয়ার জ্বর কি এখনো কমেনি। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে পরে অবশ্যই আপনারা ভালোবাসা জানাবেন। পরবর্তী ভিডিও বাক্য কিভাবে গঠন করা হয় সেই বিষয়ে আলোচনা করা হবে।